শেষ কবে হাতে একটা ডাক টিকিট ধরেছিলেন? শেষ কবে কারোর জন্য নিজের হাতে একটি চিঠি লিখিয়েছিলেন? আজকের পৃথিবীতে সব বার্তা কয়েক সেকেন্ডেই পৌঁছে যায়, কিন্তু এক সময় ছিল যখন একটি ছোট্ট ডাক টিকিট বয়ে নিয়ে যেত হাজার অনুভূতি, অপেক্ষার ভালোবাসা। আজকের এই কবিতাটি সেই হারিয়ে যাওয়া সময়, সেই না বলা অনুভূতি আর একটি ছোট্ট ডাক টিকিটের নীরব গল্প। চলুন শুনে আসি। এক টুকরো ডাক টিকিট, তবু তার বুকে লুকিয়ে থাকে হাজার মাইলের অপেক্ষা, অগণিত না বলা কথার ভার। আজকাল আর কেউ চিঠির খামে ভালোবাসা সাজিয়ে পাঠায় না, তাই ডাক টিকিটও যেন নীরবে হারিয়ে ফেলেছে নিজের ঠিকানা। কত মায়ের চোখের জল, কত বাবার আশীর্বাদ, কত প্রিয় মানুষের কাপা হাতের লেখা একদিন এই ছোট্ট কাগজটিতেই বয়ে নিয়ে যেত। সময় বদলেছে, কিন্তু স্মৃতির ডাকঘর আজও পুরনো দিনের গন্ধে ভিজে থাকে। কিছু অনুভূতি কখনো মোবাইলের পর্দায় ধরা পড়ে না, সেগুলো শুধু একটি ডাক টিকিটের নিঃশব্দ যাত্রাতেই বেঁচে থাকে। হয়তো মানুষ ভুলে গেছে, কিন্তু ডাক টিকিট আজ অপেক্ষায় আছে আরেকটি হৃদয়ের খবর বহন করার জন্য। কার ভালোবাসার সবচেয়ে দীর্ঘ পথ কখনো দূরত্বে নয়, অপেক্ষার ভেতরেই মাপা হয়। হয়তো প্রযুক্তি আমাদের কাছে এনেছে, কিন্তু কিছু অনুভূতি আজও কাগজের গন্ধে, কালির ছোঁয়ায় আর একটি ছোট্ট ডাক টিকিটের ভিতরেই বেঁচে থাকে। যদি এই কবিতাটি আপনার কোনো পুরনো স্মৃতি ছুঁয়ে যায়, তাহলে কমেন্টে লিখে যান শেষ কবে আপনি চিঠি পেয়েছিলেন, অথবা কাকে আজও একটি চিঠি লিখতে ইচ্ছে করে। এমন আরও হৃদয় ছোঁয়া কবিতা ও গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। कैसे मैं कह